এই বাড়িটা আমাদেরই। এই নাও চাবি, অল ইয়ার্স। শ্রীমন্তী একটা দীর্ঘশ্বাস ফেলল, আর তারপর অয়নের হাত থেকে চাবিটা নিয়ে কি হলে ঢোকালো। দেখো খোলে কিনা। অয়ন হেসে বলল, না না, তাহলে তুমি দেখো। শ্রীমন্তী ঘাবড়ে গিয়ে বলল। অয়ন চাবি ঘোরাতেই দরজাটা খুলে গেল। বাড়িটা সত্যিই ওদের ছিল, আর অয়ন দরজা খুলতেই শ্রীমন্তীর মাথা ঘুরে গেল। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়ে অনেক অনেক অনেকটা বেশি সুন্দর ছিল। শ্রীমন্তীকে এমন হতবাকের মতন দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন পেছন থেকে এসে ওর কোমর জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম টু আওয়ার হোম বেবি। বাড়ি দেখে শ্রীমন্তীর মনে প্রশ্নের ঝড় উঠল। অয়ন এত বড় বাড়ি কিভাবে কিনল? ওর আসল পরিচয় কি? এই সমস্ত প্রশ্ন শ্রীমন্তীকে বারবার বিঁধছিল, কিন্তু এই মুহূর্তে ও কিছুই বলতে পারছিল না। অয়ন এবং শ্রীমন্তীর বাড়িটা খুবই সাদামাটাভাবে সাজানো ছিল। শ্রীমন্তী খুব কম সাজসজ্জা পছন্দ করত, আর অয়ন সেটা খুব ভালো করেই জানত। ওদের বাড়িটা একজন খুব বিখ্যাত ডিজাইনার সাজিয়েছিল। অয়ন তাকে নির্দেশ দিয়েছিল যাতে বাড়িটা শ্রীমন্তীর পছন্দ অনুযায়ী সাজানো হয়। দেওয়ালের রং থেকে শুরু করে আসবাবপত্র, পর্দা, সবকিছুই শ্রীমন্তীর পছন্দ অনুযায়ী ছিল। শ্রীমন্তী বাড়িটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সবকিছু নিজের পছন্দসই দেখে ওর যেন বিশ্বাসই হচ্ছিল না। অয়ন ওর জন্য এত কিছু করে ওকে আরও আবেগপ্রবণ করে তুলছিল। আমাদের বাড়িটা কেমন লাগলো বেবি? শ্রীমন্তী কিছু না বলে শুধু মাথা দোলালো। শ্রীমন্তী, অয়নকে আদর করে বলল। হ্যাঁ হ্যাঁ। শ্রীমন্তী তড়িঘড়ি উত্তর দিল। কি হয়েছে, পছন্দ হয়নি তোমার? ভাবি, তুমি ভাবতেই পারবে না এই বাড়ি আমার কতটা পছন্দ হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানো, এটা কি সত্যিই আমাদের বাড়ি? শ্রীমন্তী বলল, হ্যাঁ, এটা সত্যিই আমাদের বাড়ি। চলো ভেতরে যাই। দুজনে কিছুটা হেঁটে লিভিং রুমে পৌঁছালো। লিভিং রুমটা খুব বেশি জবরজংভাবে সাজানো ছিল না, খুব সাদামাটা, অথচ খুব নিখুঁতভাবে রাখা ছিল সবকিছু। লিভিং রুমের দেয়ালে একটা বড় বিয়ের ছবি টাঙানো ছিল। সেই ছবিতে কোণে অপূর্ব সুন্দরী, তবে কোণের মুখে তেমন হাসি ছিল না, আর বর ওদিকে জোর করে হাসছিল। এই ছবিটা ছিল অয়ন এবং শ্রীমন্তীর বিয়ের ছবি। 3 বছর আগে দুজনেই বিয়েতে তেমন রাজি ছিল না। শ্রীমন্তী অয়নকে ভালো ছেলে মনে করলেও ওকে বিয়ে করতে চায়নি। শুধু ওর বাবার কথাতেই শ্রীমন্তী অয়নকে বিয়ে করেছিল। শ্রীমন্তীর তখন এসব কিছুই ভালো লাগছিল না, তাই এই একটাই ছবি তোলা হয়েছিল, তাও প্রায় জোর করেই বলতে গেলে। তারপরও এই ছবিটা সম্পর্কে ভাবেনি। আজ এতদিন বাদে শ্রীমন্তী যখন ছবিটা দেখল, তখন ওর খুব খারাপ লাগলো। ওর মনে কেমন একটা অস্বস্তি জন্মালো। আজ যদি আমি এই ছবিটা না দেখতাম, তাহলে এটা নিয়ে আর কিছু মনেই পড়তো না আমার। অথচ 3 বছর ধরে অয়ন এটা আগলে রেখেছে। ও সব সময় আমাকে বোঝার বা জানার চেষ্টা করেছে, কিন্তু আমি ওকে বোঝার কোনো চেষ্টাই করিনি। শ্রীমন্তীর খুব অপরাধ বোধ হচ্ছিল। অয়ন, আমাকে ক্ষমা করো প্লিজ। শ্রীমন্তী মাথা নিচু করে বলল। কথাটা বলতে গিয়ে ওর চোখে জল এসে গেল। শ্রীমন্তী, কি হয়েছে? তুমি ক্ষমা চাইছো কেন? অয়ন আদর করে ওর গালে হাত রেখে জিজ্ঞাসা করল। অয়নের কাছে ওর ব্যবহার আদেও বোধগম্য হচ্ছিল না। অয়ন, এই ছবিটা এখান থেকে সরিয়ে ফেলো প্লিজ। সরিয়ে ফেলবো? কেন শ্রীমন্তী? অয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, এটা সরিয়ে ফেলো। আমরা আবার নতুন করে ছবি তুলতে যাব। আমি সবাইকে দেখাতে চাই যে আমি তোমাকে বিয়ে করে কতটা খুশি হয়েছি। আমরা আবার নতুন করে শুরু করি, চলো। ঠিক আছে বেবি, অয়ন বলল। অয়ন যদিও বুঝতে পারল না শ্রীমন্তী এসব কেন বলছে, তবুও ও শ্রীমন্তীর কথা কোনো দিনই ফেলতে পারত না। তুমি আমাকে কখনো সরি বা থ্যাংক ইউ বলতে দাও না, কিন্তু আজ আমি তোমাকে সরি বলতে চাই। সরি অয়ন, আমি সত্যি খুব লজ্জিত। তুমি আমার জন্য এত কিছু করেছো, কিন্তু আমি আজ পর্যন্ত তোমার জন্য কিছুই করিনি। মল্লিক পরিবার তোমাকে সব সময় অপমান করেছে, তোমার অসম্মান করেছে, তবুও তুমি কখনো কোনো প্রতিক্রিয়া দেখাওনি। আমি সব সময় তোমার উপরে রাগ দেখিয়েছি, সেসবের জন্য আমি সরি অয়ন। 3 বছরে আমি একবারের জন্যেও ভালো স্ত্রী হতে পারিনি,
কিন্তু তুমি সব সময় পারফেক্ট স্বামী ছিলে। শ্রীমন্তী খুব আবেগ মাখা গলায় কথাগুলো বলল। অয়ন শ্রীমন্তীর চোখের জল মুছিয়ে দিয়ে খুব আদর করে বলল, শ্রীমন্তী, যদি তুমি ভালো স্ত্রী না হও তাহলে এই পৃথিবীতে কেউ আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। নিজের সম্পর্কে এমন ভেবো না বেবি। যদি তুমি না থাকতে তাহলে আমি 3 বছর আগেই মারা যেতাম। আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। তুমি রাজরানীর মতো একটা জীবন ডিজার্ভ করতে, কিন্তু আমার জন্যে তোমাকে এমন একটা সাদামাটা জীবনযাপন করতে হয়েছে। না অয়ন, আমি কখনো মনে করিনি আমার সাথে কিছু ভুল হয়েছে। আমি সত্যিই খুবই খুশি। শ্রীমন্তী এইটুকু বলেই অয়নকে জড়িয়ে ধরল। তারপর ওর নরম ঠোঁট দুটো অয়নের ঠোঁটে রাখল। অয়ন আর কিছুই বুঝতে পারল না। ওর চিন্তাশক্তি যেন লোপ পেয়ে গেল কয়েক সেকেন্ডের জন্যে। দুজনেই কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে থাকল। তারপর সম্বিত ফিরতেই শ্রীমন্তী পিছিয়ে এলো। ওর মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছিল। সে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওর মুখে লজ্জা মাখা হাসি ছিল একটা। আয়নায় নিজেকে দেখে ও ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিল। অয়ন 3 বছরে কখনোই শ্রীমন্তীকে এমনভাবে ছোঁয়নি। আজও যদি শ্রীমন্তী এক ধাপ না এগোতো তাহলে এটা ঘটত না। অয়ন শ্রীমন্তীকে পছন্দ করত খুবই, কিন্তু ও শ্রীমন্তীর সম্মানেরও সবসময় খুব মূল্য দিত। শ্রীমন্তী মনে মনে ভাবল, এই বাড়িতে এটাই আমার আর অয়নের প্রথম চুমু। শ্রীমন্তীর বুকের মধ্যে জোরে ধুকপুক করছিল। কিছুক্ষণ পর শ্রীমন্তী নিজেকে সামলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। অয়ন এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়েছিল ওর সামনে। ও শ্রীমন্তীর নরম ঠোঁট দুটোর কথাই ভাবছিল। এই অনুভূতিটা ওর বুকের মধ্যে ঝড় তুলছিল যেন। শ্রীমন্তী বাইরে আসতেই অয়নকে নতুন করে ভালোবাসার চোখে দেখতে লাগলো আবার। কি দেখছো এমন করে? দেখছি আমার বউ কত ভালো। অয়ন শ্রীমন্তীকে মজা করে বলল। তাই নাকি? শ্রীমন্তী বলল, আর মনে মনে ভাবতে লাগলো, এখন তোমার মনে পড়ল যে তোমার স্ত্রী এত ভালো, এত বছরে একবারও মনে হয়নি, হাতটাও তো ধরনি কখনো। নিজের মনে ভাবলেও অয়নের সামনে শ্রীমন্তীর এইসব কথা বলার সাহস ছিল না। এভাবে প্লিজ দেখো না আমাকে। শ্রীমন্তী আবার লজ্জা পেয়ে বলল, ঠিক আছে, তোমাকে দেখছি না। তবে একটা কথা বলো, যদি আমি তোমাকে নাই দেখতে পারি তাহলে কি আমি অন্য মেয়েদের দেখব? অয়ন দুষ্টুমি করে জিজ্ঞাসা করল। এটা শুনে শ্রীমন্তীর মুখ লাল হয়ে গেল। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।